মা এবার সন্তানরে ডাক দিয়া বলে, সন্তান, আল্লাহর সাথে নাফরমানি করে ফেলছো। আল্লাহ তোমারে জান্নাতের খানা খাওয়াইতো, তুমি কও এইটা আমার ভাল লাগে না, গরুর গোশত চাই। আল্লাহর নিয়ামতের নাশুকরি করে ফেলছো, নিয়ামত বন্ধ হয়ে গেছে। এখন তোমাকে কামাই করে খেতে হবে, আসমানের খানা আর আসবে না। আমি যেহেতু মহিলা মানুষ, আমি কামাইতে পারবো না। যাও তুমি টাকা কামাও, কামায় বাজার সদাই করে আনো, তারপরে আমরা দুজনে খাবো। বাধ্য হয়ে সন্তান বের হয়েছে। যেই জায়গায় যে কামলা, আপনাকে দিকে কি কয়, কিসেন বিক্রি হয় না অনেক সময়, অনেক জায়গায় দেখবেন বসে থাকে অনেকে। আমাদের যশোরে আছে এক জায়গায় চৌরাস্তা, অনেক কিসেন যায় বসে থাকে সকালবেলায়, যার যেরম লাগে অন্তে নিয়ে আসে। এই যে জায়গায় কিষান বিক্রি হয়, ওই জায়গায় যায় ওই সন্তান কেবল লাইনে দাঁড়াইছে। সারা বনি ইসরাইলের লোক জানতো ওরা আসমানের খানা খায়, ওদের কোনো কাজ করা লাগে না। সবাই দেয়া কইতেছে, কিরে তুই না সেই পুলা আসমানের খানা খাইতি? জি, আসমানের খানা খাইতি, তাহলে এই জায়গায় কাজ করতে আইসো কে? নিশ্চয় আসমানের খানা বন্ধ হয়ে গেছে। কয় জি। নিশ্চয় পাপের কাজ করেছো, তা না হলে আসমানের খানা কেন বন্ধ হলো? সর এই জায়গার থাক, তুই যদি এই জায়গায় দাঁড়াইস তাহলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। সর এই জায়গাতে, তাড়াতাড়ি লাইটটাই ঘুষায় বের করছে। চিন্তা করলো নিজ এলাকায় হয় না, তাইলে আর এক এলাকায় চলে যায়। চলে গেছে আর এলাকায় যায়, আর রুমাল মুড়ি দিয়ে মাছ টাছ বইরা গেছে যাতে মানুষে না চিনে। কিন্তু ওই জায়গায় গেলেও কাছে, তুই না বলি ইসরাইলের ওই ছেলে, আসমানের খানা না তুই খাস? জি। কিরে নিশ্চয়ই খানা বন্ধ হয়ে গেছে। জি। পাপি তুই এই জায়গায় এসে এখন আমাকে ডুবাইতে এসো, সর এই জায়গাতে ভাগ। চিন্তা করে দেখলো না, এই দুনিয়ার যেই জায়গায় যাই কোনো জায়গায় আমার জায়গা হবে না। সুতরাং যেই বাড়িতে গেছি ওই বাড়িতেই আবার ফিরে যায়। দৌড়ায় যায়, মার পাও জড়ায় ধরেছে, কাঁদতেছে। মার পাও জড়ায় ধরে বলে, মা, দুইটা জায়গায় গেছিলাম, এক জায়গায় দাঁড়াইতে দেয় না। নাফরমান বলে দাবড়ায় দাবড়ায় খেদায়, ওই জায়গায় দাঁড়ানোর জায়গা নাই। কি করব, কাজ তো করতে পারলাম না, বাজারও হইল না। কেমনে তুমি বাঁচবা, কেমনে আমি বাঁচব? মা বলতেছে, সন্তান, পৃথিবীর সব দরজা যদি বন্ধ হয়ে যায়, মালিকের দরজা কখনো বন্ধ হয় না। মালিক নারাজ হইলেও খোলা থাকে, মালিক খুশি থাকলেও খোলা থাকে। যা তাড়াতাড়ি যায় নামাজ বিছায়, মালিকের কুদরতি কদমে সেজদায় পড়, আর কানতে থাক, আর বল, আল্লাহ ভুল করে কয়া ফেলছি, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ যদি মাফ করে দেয়, আসমানের খানা আবার চালু হয়ে যাবে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, নবী বলে দেন, যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহর কাছে আইসা একবার যদি কান্দা পড়ে, চোখের দুপুটা পানি ফেলায় দিয়া বলে, আল্লাহ গুনাহ করে ফেলছি, আর তোমার নাফরমানি করব না, আর গুনাহ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করিয়া দেয়। সন্তান এবার যায় নামাজের উপরে পড়ে, সেজদায় পড়ে কান্দে। তাফসীরের কিতাবে লিখেছে, চোখের পানি গড়ায় পড়তেছে, মেজে ব্যয় পড়ে যাইতেছে। হায় হায়, দুনিয়ার মানুষ পর্যন্ত চোখের পানি দেখলে নরম হয়ে যায়। বাবা তার সন্তান একটা চাইছে, দিতে চায় না। সন্তান যেই কান্দে দেয়, বাবায় তাড়াতাড়ি জড়ায় ধরে কয়, আয়, যেটা চাইছো সেটা তো দিলাম, সাথে আরো কিছু দিলাম। চোখের পানি এমন এক দামি জিনিস, চোখের পানিতে দিল নরম হয়ে যায়। একজন ভিক্ষুক ভিক্ষা চাইতেছে, আপনি দিতেছেন না। ভিক্ষুক যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই 3টা দিন হয়ে গেছে না খেয়ে রয়েছি, আপনার পকেটে যা আছে সব দিয়ে দিবে। কথা কন না কে? চোখের পানির বড় দাম। হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যদি কখনো চোখের পানি ফেলায় কান্না শুরু করে দেয়,
আমার মালিক ওটা সহ্য করতে পারেন না। আমার মালিক তখন ওই বান্দার কাছে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন জোরে। কাছে শরীক হয়ে যায়, হাজির হয়ে যায়, আর কুদরতি হাত দিয়া পানিগুলো মুছে দিতে থাকে, আর বলতে থাকে বান্দা আর কাঁদিস না, আর কাঁদিস না, তোরে আমি নিজের হাতে বানাইছি, বড় মায়া করে বানাইছি, তুই যখন কান্দ আমি আল্লাহ দিলে বড় মায়া লেগে যায়, আর কাঁদিস না, তুই যা চাইবি আমি আল্লাহ তোর জন্য তাই দিয়া দিব। সন্তান এবার কান্দা কাটি যখন শুরু করে দিছে, টাকা দেখতেছে ঘরের দরজায় একটা গরু চলে আসছে। আল্লাহু আকবার বলেন। একেবারে নাদুস নুদুস গরু, সুন্দর গরু। গরুতে আইসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। ওই সন্তানের নাম যেটা বলতেছে, কই গো তুমি আইসো। তাড়াতাড়ি নামাজ শেষ করে সামনে আসছে, দেখে যে গরুতে কথা কইতেছে, সে তো বড় আশ্চর্য হয়ে গেছে, আর বলতেছে আম্মা এই দেখেন গরুতে কথা কয়। গরুতে বলতেছে আরে আমি কথা কইতেছি, এটা শুনে আশ্চর্য হওয়ার কিছু নাই, তুমি না গরুর গোশত খাইতে চাইছিলা? সুবহানাল্লাহ। গরুতে কইতেছে তুমি না গরুর গোশত খাইতে চাইছিলা? জি, নাও আমাকে জবাই করো, করে আমারে খাও। আল্লাহু আকবার বলে। গরুতে বলতেছে আমারে জবাই করে আমারে খা, তোর না গরুর গোশত খাইতে মন চাইছে। সন্তান কইতেছে তোমারে কেমনে খাই, তুমি কান্নাকার গরু, তা ঠিক আছে, মালিক কে জানি না, আন্দাজের পরে অন্যের মাল কিভাবে খাবো। মা কইতেছে কথা কইস না, যেহেতু আল্লাহর কুদরত প্রকাশ পায় গেছে, কোনো কথা হবে না, নিশ্চয় আল্লাহ তাআলাই পাঠাইছে। মার সা দুইজনে মিলে গরু ধরে জবাই করে সুন্দর করে রান্না করে খাইছে। গরুর চামড়াটা একদম ঘরের সামনে আড়ার মধ্যে ঝুলাই রাখছে। বিকাল যখন হয়ে গেছে, দেখা গেল ওই এলাকার সব থেকে বড় জমিদার যে সে আসছে। খুঁজতে খুঁজতে আইসে ওদের বাড়ির সামনে দাঁড়ায় বলে, বাড়ির মধ্যে কারা আসো, এদিকে আসো। এই যে গরুর চামড়া দেখা যায়, গরুটা কই? কয় গরু তো জবাই করে খায় ফেলছি, বাকিগুলা গোশত টোস্ত ভিতরে আছে। জমিদার বলতেছে কি বলস, আমার এত সুন্দর গরুটারে আমার অনুমতি ছাড়া খায় ফেললি? কয় জানেন না, গরুতে নিজে আইসা কইছে আমি তোদের জন্য হালাল, আমারে জবাই করে খায় ফেল। জমিদার কইতেছে হক, এ ভূগোল পড়ানোর জায়গা পাও না, আমার গরু খাওয়ার জন্য আমি কষ্টাও যে গরু তুই কথা কইছে, গরু আবার কথা হতে পারে না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যদি আল্লাহ কথা বলায় তাহলে গরু কথা বলতে পারে কিনা? শুধু গরু না, গরু তো কথা কইতে পারে, গরুর ভাষায় কইতে পারে হাম্বা হাম্বা। এমন জিনিস আছে যেটা নড়েও না চড়েও না, সেও কথা কইতে পারে। আবু জেহেল একদিন আসছে, আইসে হাতের মধ্যে পাথর নিয়ে আসছে, আইনিয়া কইতেছে মোহাম্মদ আমি তো তোমার উপরে ঈমান আনতে চাই, মুসলমান হইতে চাই, কিন্তু বোঝো তো লিডার মানুষ, লোকজন নিয়ে চলা লাগে সমাজে, সব কথা তো আর সবসময় বলা যায় না। তা আমি চিন্তা ভাবনা করেছি বহুত যে না তোমার উপরে ঈমান আনার দরকার। তো তুমি যে নবী এর একটা প্রমাণ যদি আমার দিতে পারো, তাহলে আমি মোটামুটি সবাই যাই করতে পারি যে না সে সত্যি নবী, আমারে প্রমাণ দিছে। তো নবীজি বলতেছে কি প্রমাণ দেওয়া লাগবে? আবু জেহেল তো শয়তান, আগের থেকে ফোন দিয়ে এটি আসছে, হাতের মধ্যে পাথর নিয়ে গেছে, দেখা করছে যে আমার হাতের মধ্যে কি আছে এটা যদি তুমি একটু করতে পারো, তাহলে আমি একেবারে পরিপূর্ণ মাইনে নেব যে তুমি নবী। কত বড় খবিজ দেন। নবী বলতেছে আবু জেহেল তোমার হাতের মধ্যে কি আছে এইটার দরকার নাই, তোমার হাতের মধ্যে যেইটা আছে ওইটাই যদি সাক্ষী দেয় আমি নবী, তাইলে তুমি মানবা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কইতেছে যাক আমি তো ছোটখাটো ধরা দিতে চাইছিলাম, এখন নিজে নিজে বড় ধরা খাইছে। কারণ আবু জেহেল তো জানে তার হাতের মধ্যে কি আছে, এটা কথা কইতে পারে কি না, কথা খায় না। আবু জেহেল কইতেছে তাহলে তো আরো ভালো হয়। আল্লাহ নবী বলে হাতটা লম্বা করো, লম্বা করছে। এই পাথর
নবী বলতেছে, এই পাথর তুমি সাক্ষী দাও আমি কে, আমার পরিচয় তুলে ধরো। পাথর সাথে সাথে বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আবু জেহেল পাথরটা ফেলাইতে করছে, ওরে বড় জাদুকর, পাথরের উপর পর্যন্ত জাদু করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে হেদায়েত কপালে নাই। তো যা হোক, ওই ব্যক্তি বলতেছে গরুতে আবার কথা কইতে পারে, ভাও কথা। মায় বলতেছে আল্লাহ বলাইলে বলতে পারে। ওই ব্যক্তি মানতে নারাজ। ওই ব্যক্তি বলতেছে তোমার এই গল্প কিসসা কাহিনী আমি মানি না, যাও, না মানলে যা পারো তাই করো। সে যায় বিচার দিছে দাউদ নবীর কাছে। তখন তো বাদশা দাউদ নবী। দাউদ নবীরে যায় বলতেছে, ও নবী, আমার একটা শখের গরু ছিল, কত সুন্দর লালন পালন করেছি কষ্ট করে। আবার এই গরুটারে তারা মা সা মিলে খাই ফেলেছে, বিচার করে দেন। পরের দিন ডাইকে নিয়ে আসছে, এক পাশে ওই জমিদার আর এক পাশে মা আর সন্তান। দাউদ নবী জিজ্ঞাসা করতেছে, রে মা, তুমি কি সত্যই তাদের গরু খায় ফেলছো নাকি? বলে জি। কেন অন্যের মাল বিনা অনুমতিতে খাইছো? তুমি জানো না অন্যের মাল বিনা অনুমতিতে খাওয়া হারাম? হ্যালো নবী, আমি এমনি এমনি খাই নাই, আমার সন্তানটা আর আমি দুজনে আসমানের খানা খাইতাম। হঠাৎ করে আজকে সকালবেলায় বলল আমার একটু গরুর গোশত খাইতে মন চায়। আল্লাহর এই নিয়ামতের উপরে যখন নাফরমানি করে বসছে, তো আসমানের খানা বন্ধ হয়ে গেছিল। এরপরে যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে, তো আল্লাহ তাআলা আসমানের খানা চালু করে দিছে। সাথে সাথে এই গরুটা গরুর দরজায় গেটের দরজায় আসছে। আইসা আমাদের সালাম দিয়া আমার সন্তানের নাম ধরে বলতেছে, আমারে জবাই করে খায় ফেল, আমি তোর জন্য হালাল। দাউদ নবী বলতেছে, সত্যই গরু কি কথা বলেছে? বলে জি। দাউদ নবী ওই জমিদারকে বলতেছে, যাও, যেহেতু আল্লাহর কুদরত প্রকাশ পায় গেছে, কোনো বিচার হবে না, যাও, ওই গরু নিশ্চয়ই ওদের জন্য হালাল। এইবার চড়া হইছে। সম্পদের মায়া কত। দাউদ নবীরে বলতেছে, হ্যাঁ, আপনার কাছে তো আমি এই কথা শুনতে আসি না, আমি বিচার চাইতে আসি। আপনি এটা পক্ষপাতিত্ব বিচার কেন করে দিলেন? গরু খায় ফেলছে আমার, আমি বুঝি কত কষ্ট গরু পালতি, গরু তো আর আপনার খায়নি। শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ম হলো, কেউ যদি আল্লাহকে গালি দেয় তাহলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু কেউ যদি আল্লাহর ওলিদের সাথে নবীদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাকে ছেড়ে দেয় না। ধরে বসছে। জিবরাইল আইসা কইতেছে, ওগো নবী, আপনি তো জানেন না, এর একটা কিস্সা কাহিনী আছে। আজকের বিচার সমাপ্ত, ওরে বলেন আগামীকাল আসো এবং এলাকার গণ্যমান্য লোকরে ডেকে নিয়ে আইসো, তারপরে বিচার হবে। এই কথা জিবরাইল শিখাই দিছে নবীরে। জিবরাইলকে কে শিখাই দিছে? জোরে বলেন। নবী বলল, আচ্ছা, এই বিচার যখন মানেন না, আগামীকাল বড় বড় যারা নেতা খেতা আছে সব ধরে মেরে নিয়ে আইসেন, কালকে সবাই মিলে বিচার করবো, আমি একা করবো না। ও তো মহা খুশি। পরের দিন আসছেই, সব লোকজন ভরা, বড় বড় গণ্যমান্য লোক সব বসে রয়েছে। দাউদ নবী বাদশার আসনে বসে আছে। দাউদ নবী বলতেছে, গতকালকে যে বিচার করেছি ওই বিচার আপনি মানেন? জমিদার কয়, না, মানি না, সঠিক বিচার আমার চাই। দাউদ নবী বললেন, তাহলে সঠিক বিচার শোনেন, আপনার নাম কি? অমুক না। মানে অনেক সময় আছে না, অনেকে চুরি ডাকাতি করতো আগে, 20, 25, 30 বছর পরে ভালো হয়ে যায়, নাম রাখছে আর একটা, আছে না এরকম? আগে ছিল কালু সুরা, এখন হলো কালুর রহমান। কথা খায় না।
আগে ছিল ট্যাংরা, কি কয় টেরা রিপন, এখন হয়েছে রিপন চৌধুরী। আছে না নাই? এইবার দাউদ নবী ওর ওই পুরনো নাম ধরে করছে, তোর নাম না টেরা রিপন, তুই এখন না রিপন চৌধুরী হয়েছিস, তুই তো আগে টেরা রিপন ছিলি। কত লাফাই উঠেছে। 25-30 বছর আগে মস্তানি করতাম, সে কথা দাউদ নবী কি রে জানল। দাউদ নবী ডাক দিয়ে বলে, তোমার ইতিহাস সব জানি, আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে আমারে সব জানায় দিছে। তুমি আজ থেকে 30 বছর আগে একজন মানুষে মাইরা তার সব সম্পদ তুমি দখল করে নিছিলা, মনে আছে তোমার? দাঁড়া খেয়ে গেছে, গোপন কথা বাইরে গেছে, মাথা নিচু করে বসে রয়েছে, কথা বলে না। দাউদ নবী কয়, ওই যে 30 বছর আগে যারে মাইরা দিছিলা সে আর কেউ না, এই সন্তানের বাপ, এই বিধবা মহিলার স্বামী। তাইলে ওই যে সম্পদ তারগুলো মাইরে দিয়ে তুমি যে মালিক হইছো, তাহলে ওই গরুটা তো আসলে এগের গরু, তো তোমার না। কথা কেন? আরো জোরে কন, আরো জোরে কন। ধরা খেয়ে গেছে। তুমি যে গরুর বিচার চাইতে আইছো, গরু তো তোমার না, গরু তো তাগক, তাগের গরু তারা জবাই করে খাইছে, তোমার কি সমস্যা? বরং তোমার বিচার হবে 30 বছর আগে এর বাপরে যে অন্যায় ভাবে হত্যা করছো, হত্যার বদলে হত্যা, এখন তোর কল্লা কাটা হবে। বিচার গেছে উল্টে। সারা জীবন ধরে কইছে টুপিয়ালা দাড়িয়ালা করে কয় রাজাকার কয়ে ধরাই দেবো, কিন্তু কথা বলিস। আল্লাহ এমন পরিবেশ করে দিয়েছে, এখন রাজাকারেরা চলে আইছে উপরে, জয় বাংলা চলে গেছে। তবে এখন আর জয় বাংলা করে স্লোগান দিতে গেলে আগে মাথায় বস্তা বাঁধতে নিচ্ছে। কালকে দেখি যে বস্তা বাঁধতে করছে জয় বাংলা, জয় বাংলা। তা আমি করছি এতদিন আমলিগ, এই ছাত্রলীগ, যুবলীগ দিয়েছেন, তো বস্তা লীগ বেরিয়ে এসছে। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ক্ষমতা পায়া কারোর উপরে জোর দেখায় না, কথা কন ঠিক না বেঠি? ক্ষমতা পায়া কারোর উপরে জুলুম করো না, ক্ষমতা পায়া ভালো কাজ করো। একদিন ক্ষমতা চলে যাবে, কিন্তু মানুষ তোমার জন্য দোয়া করবে। সম্পদ দিছে আল্লাহর রাস্তায় খরচ করো, সম্পদ দিছে আল্লাহ গরিব মানুষে দাও। তুমি মরে যাইবা, গরিব তোমার কবরের পাশে যায় কাঁদবে আর বলবে, আল্লাহ এই বান্দা আমার অনেক সহযোগিতা করছিল, আল্লাহ তার কবরে জাহান্নামের আগুন দিও না, মাফ করে দাও। তুমি বাড়িতে সুন্দর করে বিরিয়ানি রান্না করো, তোমার বিরিয়ানির ঘিরান আর একজনের বাড়ি যায়, ওই ব্যক্তির পান্তা ভাতও জুটে না। আছে না নাই? কোন খেলে কোন দিকে চলো, আল্লাহর বান্দাদের দিকে রহম করো, মায়া করো, দয়া করো। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করে না। আর যে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এইবার বিচার হয়ে গেল, ওই ব্যক্তির কল্লা কাটা গেল, সম্পদ সব নিয়ে ওই বিধবা নারী আর ওই বাচ্চারে দিয়ে দিল। সুবহানাল্লাহ। দাউদ নবী ডাক দিয়া কয়, আরে বাচ্চা, 30 বছর আগে সম্পদ হারাইলি, সেই সম্পদ 30 বছর পরে পাইলি। আসমানের খানা খাইতে বন্ধ হয়ে গেল, আবার চালু হয়ে গেল। মনে চাইল গরুর গোশত খাইতে, গরুর গোশত পাইলি, সাথে আরো মাল দৌলত পাইলি। কি আমল করলি, কি আমল করলি, যে আমলের বদৌলতে এত কিছু পাইলি? বাচ্চাটা বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তওবার মাধ্যমে পাইছি। এই জন্য নবী বলেন, আমার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ। তারপর আমি নবী কমপক্ষে দিনে 100 বার ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ। নবী যদি দিনে 100 বার পড়ে, আমাদের কয়বার পড়ার দরকার? কমপক্ষে 1000 খানিক তো পড়া লাগে নাকি গণ? এই জন্য তসবিহ হাতে নিয়েও যদি পড়েন, না হয় রাত্রে শুইলে ঘুমাইবেন, যখন ঘুম আসে না পড়তে থাকবেন। প্রথমবার পুরা পড়ে নিয়ে তারপরে সংক্ষিপ্ত পড়বেন। প্রথমবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে শুধু পড়তেই থাকবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম বলতে থাকবেন। আল্লাহর নবী বলেন যত তওবা করবা তত গুনাহ মাফ হবে, আমলনামা সাফ হয়ে যাবে, রিজিকে বরকত বাড়বে, বিপদ আপদ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। দুইটা কাজ করলে রিজিকে বরকত বেড়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। একটা হলো ইস্তেগফার আর একটা হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি। দুরূদ শরীফের অনেক ফজিলত, অল্প স্বল্প ফজিলত না। বিরক্ত হইতেছেন আপনারা? গত বছর বলে ওয়াজ করছি আপনাদের পেট ভরে নাই, এখন আমারে হুজুর আগেই কইছে একটু দৈর্য সেটা ওয়াজ করে দিয়ে, গতবার মানুষের পেট ভরিনি, আর আমার তো কষ্ট হইলেও করা লাগবে। এখন তো মাহফিলের সিজন টুকটাক প্রত্যেক দিনই চলতেছে। এখন আপনারা যখন আবদার করছেন, মনে মনে নিয়ত করছি মরি আর বাসি আজকে দৈর্যই ওয়াজ করবো। কি কারণ থাকবেন তা না ভাগবেন? দেখেন দুরূদ শরীফের অনেকগুলা ফজিলত আছে, 100-র উপরে প্রায় ফজিলত আছে। এর মধ্যে একটা হলো যদি কখনো উপস্থিত বিপদে পড়ে যান, উপস্থিত কোনো একটা মুসিবত হঠাৎ এসে গেছে, টাকা পয়সা হারাই গেছে, অথবা অনেক টাকার দরকার, অথবা পড়ে গেছেন, ব্যথা পাইছেন, যে কোনো কিছুতে সাথে সাথে দুরূদ শরীফ পড়া শুরু করে দিবেন, দেখবেন যে অল্প কিছু সময়ের ভিতরে ওই বিপদ দূর হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবাসেন তার বন্ধুরে, কথা হয় না? সুতরাং কেউ যদি তার বন্ধুর উপরে দুরূদ পড়ে তো আল্লাহ তাআলার দয়া মায়া তার উপরে হয়ে যায়। এরকম একটা ঘটনা আমি পড়ছি, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি শেখুল হাদিস, ওনার কিতাব, একটা কিতাব আছে দুরূদ শরীফ কি ফজিলত, আমার বাড়িতে আছে। ওখানে লিখছে একবার একজন বাপ আর একজন সন্তান দুইজনে মিলে মরুভূমির ভিতরে কোথাও এক জায়গায় সফর করতেছে, এই ভারতের মধ্যে। তো আগের জামানায় মানুষ সফর করলে ওখানে মুসাফিরখানা থাকতো রাত্রেবেলা থাকার জন্য, যেমন এখন হোটেল আছে বিভিন্ন জায়গায়, আবার ওই যে বাসে ওঠার জন্য যাত্রী ছাউনি আছে। তখন এরকম গড় করিয়া থুইতো, মানুষ যে রাত্রেবেলা ওখানে থাকতো, সকালবেলা খাওয়া দাওয়া নিজের, সকালবেলা উঠে আবার যার মতো চলে যেত। এই বাপ আর সন্তান দুইজন একসাথে যায়, উঠছে যে মুসাফিরখানায় রাত্রবেলায়। সমস্যা হলো রাত্র যখন একটু গভীর হয়েছে, ওই সন্তান ঘুমের থেকে উঠে দেখতেছে, দেখি বাপের গায়ের মধ্যে কাপড় নাই, মানে ল্যাব যেটা গায়ে দিয়েছিল ওটা সরে গেছে। তো চিন্তা করছে একটু গায়ের দিকে চাপাই দিই, চাপাই দিতেছে, গায়ে হাত দিয়ে দেখতেছে গা একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছে। তো ভালো করে আতায় টাতায় দেখতেছে বাপ তো মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এই পৃথিবীতে যত মানুষ আসছে কেউ চিরকাল থাকতে পারবে না, কথা ঠিক কিনা? 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরে আমরা কেউ থাকবো না। মানুষ হাজার চেষ্টা করলেও কেউ কোনোদিন দুনিয়ার বুকে থাকতে পারবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। বলেন কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে বাবের এই খেলা, কথা কন ঠিক না বেটে? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে বাবের এই খেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত শখের দুনিয়া তোমার,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি যারা বলেন মারহাবা। এবার চিন্তা করল বাবা যেহেতু ইন্তেকাল হয়ে গেছে তার গোসল করানো লাগবে, দাফন করা লাগবে, কাফন পরানো লাগবে, জানাজা দেওয়া লাগবে, লাগবে কিনা? কিন্তু তাকায় দেখতেছে বাবার চেহারাটা দুনিয়ায় যেমন ছিল এখন আর চেহারাটা ওই রকম না, বিকৃত হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে এই অপরিচিত জায়গায় 2-4 জন মানুষ যা ডাকলি আসতো, আমার বাবার চেহারা দেখলে তো আর কেউ জানাজাও পড়বে না, গোসলও করাবে না, দাফনও দেবে না। কি করা যায়? বসে বসে সন্তান কান্না শুরু করেছে। আমার বাবা এত কষ্ট করে আমাকে মানুষ করলো, এত আদর যত্ন করলো, আর আজকে আমার বাবার জানাজা আমি দিতে পারবো না, গোসল আমি দিতে পারবো না, এটা সহ্য করা যায় না। চিন্তা করতে স্যার কাঁদছে। হঠাৎ করে দেখে রাত্র গভীর যখন মুসাফিরখানার দরজাটা খুলে গেছে, আল্লাহু আকবার বলেন। সাদা জামা পরা, সাদা পাগড়ি পরা, নুরানি চেহারার একজন মানুষ ওই ঘরের মধ্যে আস্তে আস্তে ঢোকার সাথে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। আস্তে করে যায় ওই মুর্দারের মাথার কাপড়টা সরায়া মাথার মধ্যে এরকম যখন মুখে হাত বুলা দিছি, সন্তান তাকা দেখে বাবার চেহারাটা এরকম লাইটের মতো জ্বলজ্বল করে। ওই ব্যক্তি আবার চলে যায়, সন্তান দৌড়ায় যায়, পাও জড়ায় ধরে কয়, কে? এই মুসিবতের দিন আমার এত বড় উপকার করে দিলেন, কে? পরিচয় না দিলে ছাড়ব না। ওই ব্যক্তি মিষ্টি হেসে দিয়ে বলে, পাগলা চিনলি না? আমি হইলাম রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, শফিউল মুজনিবিন, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান এবার হাউমাউ করে কাঁদে, ও আল্লাহর নবী, আমার বাবা মারা গেছে, আমি ছাড়া কেউ জানে না। এখনো মাইকিং করলাম না, এখনো কোনো জায়গায় প্রচার করলাম না, কোনো কিছুই করলাম না। আপনি কেমনে জানলেন আমার বাবাই মারা গেল? আখেরি নবীর উম্মতরা ভালো করে শুনে নেন, নবীর আশেক কারে কয়, নবীর পাগল কারে কয়? যেই ব্যক্তি বিপদের দিনে নবীরে বলে না, ওই ব্যক্তির বিপদের দিনে নবীও তারে বলবে না। কথা কন ঠিক কিনা? যারে আপন মনে করছো, কেউ আপন না। এই দুনিয়ার সব কিন্তু মিশে মায়ার খেলা, কেউ কারোর আপন না। আপন থাকলে একজন, তিনি আল্লাহ। আপন থাকলে একজন, তিনি হলেন আল্লাহর নবী। জোরে কোন কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী বলে, সন্তান, তোমার বাবা আমার এত বড় আশেক ছিল, প্রত্যেক দিন ঘুমানোর আগে ওযু করে বিছনার উপরে বৈশা কমপক্ষে 100 বার দুরূদ না পড়া ঘুমাইতো না। একদিন দূর থেকে সফর করে আসছে, শরীরটা বড় ক্লান্ত, বিছানার উপরে বৈশা দুরূদ পড়তেছে আর ঘুমাইছে। কয়বার পড়ছে মনে নাই, আবার পড়া শুরু করেছে, আবার ঘুমাইছে যায়, আবার পড়া শুরু করছে, আবার ঘুমাইছে যায়। বেশি ঘুমাইছে গেছে তখন ওই ব্যক্তি কইতেছে, না, আমার নবীর উপরে 100 বার দুরূদ না পড়লে আমি ঘুমাবো না। বিছানার থেকে নেমে গেছে, যা পাশে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে হাঁটু পানির মধ্যে নেমে গেছে। ঠান্ডার মধ্যে পানির মধ্যে নামলে কি আর ঘুম থাকে?
থাকে, ঘুম থাকে। এইবার ওই পানির মধ্যে দাঁড়ায়া তসবিহ হাতে নিয়ে মদিনার দিকে তাকায়া নবীর আশিক নবীর দিকে তাকায় পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলতেছে নবী আমার কিন্তু খুব ঘুম আসতেছিল, তারপরও আমি ঘুমাই নাই। 100 বার দুরূদ না পড়ে আপনার উপরে আমি ঘুমাবো না। এই দেখেন ঠান্ডা পানির মধ্যে আমি কিন্তু দুরূদ পড়তে চলে আসছি। নবী আমার যদি কোনোদিন বিপদ হয়ে যায়, দুনিয়ার কেউ যদি আমার পাশে নাও দাঁড়ায়, ও নবী আপনি আমার পাশে আইসেন, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করিয়েন। নবী আবার ওই সন্তানের মাথায় হাত বুলায় দিয়া বলে, সন্তান তোমার বাবা যেমন বিপদের দিনে আমার উপরে দুরূদ পড়তে বলে নাই, আমি নবীও তোমার বাবার বিপদের দিনে তোমার বাবার পাশে দাঁড়াইতে বলি নাই। যুবক যারা বসে আছো এখানে, কার মহাব্বতে কার সাথে নাফরমানি করো? কার পাগল হয়ে নবীর সুন্নাত গুলা কাইটা ফেলাও? কার পাগল হইয়া দুনিয়াতে জামা কাপড় গায়ে দিলা? কার পাগল হইয়া চুলগুলা কাটলা? কার পাগল হইলা? এমন নবীর পাগল হও যেই নবী তোমার আমার জন্য এখনো মদিনায় কাঁদে। আল্লাহু আকবার বলে জোরে। দুনিয়ার সব নবী জান্নাতে, আমাদের নবী রওজায়। এখনো যদি মদিনায় যায় কপালটা লাগায় দিয়া, কানটা যদি মাটিতে লাগায় দিয়া শোনো, মদিনার রওজার থেকে এখন আওয়াজ আসে উম্মতি উম্মতি বলে। যেই নবী আসমানে যায়, আরশে আজিমে যায়ও তোমারে আমারে ভোলে নাই। আহারে দিন রাত শুধু কানছে। কিয়ামতের ময়দানেও বাচ্চাওয়ালা মুরগি যেমন চিলে যখন বাচ্চা নিতে যায়, মা যেমন লাফ দিয়া পড়ে চিলে আক্রমণ করে, আমার নবী কিয়ামতের ময়দানে একবার ডানে একবার বায়ে দৌড়াইতে থাকবে। আর উম্মতরে ধইরা ধইরা বলবে, আল্লাহ আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। এইরাম দয়ার নবী ছাইড়া, মায়ার নবী ছাইড়া কার পিছনে পাগল হইলা? কারে ভালোবাসলা? এখনো সময় আছে, নবীর পাগল হও, আল্লাহর হুকুম ধরো, নবীর তরিকা মতো চলো। দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও মুক্তি পাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাজার, নবী আমার চলে গেছে, সন্তানটা পেরেশান মুক্ত হয়ে বসে আছে। সকালবেলায় দেখে ঝাঁকে ঝাঁকে লোক আসতেছে। আল্লাহু আকবার। সন্তান আশ্চর্য হয়ে চিন্তা করতেছে, কিরে আমার বাবার কোনো মাইকিং করলাম না, কিচ্ছু না, ঝাঁকে ঝাঁকে লোক আসতেছে আর তার বাবার নাম ধরে বলতেছে, এই জায়গায় কি অমুক নামে কেউ মারা গেছে নাকি? সন্তান বলে হ্যাঁ। পরে একজনের কাছে যা জিজ্ঞাসা করেছে, ভাই এই জায়গায় যে একটা লোক মারা গেছে তুমি বুঝলা কেমনে? কত দূর থেকে আসছো? বলে প্রায় 30-40 মাইল দূর থেকে। এত দূরের থেকে কেমনে জানলাম মরছে? ওই ব্যক্তি আইসে দিয়া কয়, তুমি বোধহয় শোনো নাই, ফজরের আজানের পরে আসমান থেকে ঘোষণা আসে, যেই ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে চাও, যেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাইতে চাও, ওই ব্যক্তি অমুক জায়গায় একজন আশেকে নবী মরে গেছে, ওর জানাজায় যা শরীক হও। আল্লাহু আকবার। ওর জানাজায় যা শরীক হও। ওর জানাজায় যে যে শরীক হবে সে 2টা পুরস্কার পাবে। 1 নম্বর তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বর ওই ব্যক্তির নাম জান্নাতি মানুষের খাতায় উঠে যাবে। তাহলে কি আজকে নিয়ত করা যায় না যে ঘুমানোর আগে হলেও কমপক্ষে 100 বার দুরূদ পড়ে তারপরে ঘুমাবো? কারা কারা রাজি আছে 2 হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর।